সভাপতি বলতে হবে এখন আমাদের কেন্দ্রীয় কমিটির কোঅর্ডিনেটর নতুন কমিটির সম্মানীয় আজিজুর রহমান তালুকদার সাহেব, আমার সতীর্থ বিধায়ক সাঙ্গা সমষ্টির এবং যুব মোর্চার সভাপতি আশরাফুল হোসেন সাহেব, আমার সতীর্থ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং ইনচার্জ সম্মানীয় মাওলানা নজমুদ্দিন সাহেব, মঞ্চে উপস্থিত আমাদের সম্মানীয় অ্যাডভোকেট বালুল ভাই সাহেব এবং আজকের এই সভায় উপস্থিত করিমগঞ্জ জেলার এবং বিভিন্ন সমষ্টি থেকে আগত সম্মানীয় দলের সতীর্থ বন্ধু সকল, মুরব্বী সকল এবং যুব বন্ধু সকল, ইতিপূর্বে আপনাদের সম্মুখে কিভাবে কমিটি গঠন করা হবে সে সম্পর্কে সাধারণ সম্পাদক সাংগঠনিক মাওলানা নজরুল সাহেব আপনাদেরকে বলেছেন। সেদিকে আমি আর লম্বা আলোচনা করার প্রয়োজন মনে করি না এবং আমাদের সকলের শ্রদ্ধার মাওলানা আব্দুল কাদের কাসেমি সাহেব সংক্ষিপ্তে উনি গুরুত্বপূর্ণ কিছু কথা রাখছেন। আমি মনে করি আর পরে আর মিটিং লম্বা করা উচিত নয়, তবু দু চারটি কথা বলেই শেষ করবো। বন্ধুগণ, গত নির্বাচনে এমপি ইলেকশনের যেটা রেজাল্ট, করিমগঞ্জ হোক, নগাঁও হোক বা ধুবড়ি, আমাদের মাননীয় সভাপতি সাহেবের পরাজয় এবং দলের সব কয়েকজন প্রার্থীর পরাজয়ের পরে দলীয় কর্মী বা শুভাকাঙ্ক্ষী হিসাবে আমরা প্রত্যেকজনই আঘাতপ্রাপ্ত হয়েছিলাম এবং এখনো আঘাত সেটা আমাদের আছে। কিন্তু সেই আঘাত নিয়ে যদি আমরা বসে থাকি, এটা আরো বড় ক্ষতি হবে আমাদের। তাই এখন আমি করিমগঞ্জ জেলার এখানে মুরব্বী জেলা আছেন এবং দলীয় কর্মী বন্ধু সকল, আমরা সেখান থেকে একটু উপরে উঠে আসতে হবে। ইতিপূর্বে বলা হয়েছে যে সারাদিন তো দলে থাকে, সেগুলো আপনাদের সম্মুখে বড় বড় রথী মহারথী যারা প্রাইম মিনিস্টার আলমগীর করেছেন, সেনারাও নির্বাচনে পরাজয় বরণ করেছে। সেগুলো দৃষ্টান্ত আমাদের সম্মুখে আছে। সেই ইন্দিরা গান্ধী সাহেব থেকে আরম্ভ করে অটল বিহারী বাজপেয়ী, আমাদের এখন প্রথমে ইলেকশনে পরাজিত হয়েছে। ওনার প্রথম ইলেকশনে উনি পরাজয় বরণ করেছিলেন, তারপরে গিয়ে আজকে এই জায়গায় উনি আছেন। দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত 15 বছরে একটানা মুখ্যমন্ত্রী উনি দিল্লিতে, উনি শূন্য এবং বিধানসভায় শূন্য। গত নির্বাচনে ওয়েস্ট বেঙ্গল 42টি আসন পার্লামেন্টে, সেখানে অধীর রঞ্জন মহাশয় কংগ্রেসের বিরোধী দলের দলপতি ছিলেন পার্লামেন্টে, উনি সহ কংগ্রেসের